দুপুরে জোহরের নামাজটা আদায় করে সবকিছু গোছগাছ করে নিয়ে চলে এসেছি মাটির চুলায় রান্না করতে। গরুর মাংস রান্না করব আজকে। ভোর রাতে রান্না করা যায় না, এই জন্য এখনই রান্না করে রাখ। সন্ধ্যাবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য ভর্তা বানিয়েছি। আপনারা তো জানেনই আমি বাটা মশলা দিয়ে মাংস রান্না করি। এই তো সবকিছু জোগানো আছে আমার। আর আমি দুমুখো চুলায় রান্না করি, এজন্য সবকিছু একটু গোছগাছ করে রাখি যাতে রান্না বসিয়ে বারবার উঠতে না হয়। এই তো আমার পালং শাক রান্না করা হয়ে গেছে। কয়েকটা চিংড়ি মাছ ছিল, আর চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে পালং শাক রান্না করেছি। এখন ডুবো তেলে বেগুনিগুলো ভেজে নিব আমি। নিব আছে অনেকটা সময় নিয়ে বেগুনিগুলো ভাজবো যাতে সন্ধ্যা পর্যন্ত মচমচে থাকে। মাশাআল্লাহ, আমার বেগুনিগুলি খুবই সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর হ্যাঁ, আমি বেসনে কোনো রকম সোডা বা কর্নফ্লাওয়ার মিশাইনি, তাতেই মাশাআল্লাহ এরকম ফুলেছে। আলুর চপগুলোকে তেলে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আসলে দু চুলো রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই তো আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। একটু লাল করে ভেজে নামিয়ে নিব আলুর চপগুলোকে। খুবই অল্প পরিমাণ করে ভাজি, তারপরও কেন জানি অনেকটা হয়ে যায়। এখন পেঁয়াজিগুলোকে ভেজে নেব। সবকিছু ভাজা পোড়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি বুটগুলোকে কষিয়ে নিব। আমি যখনই ইফতার বানাই তখনই বুট সিদ্ধ করে নিই সাথে সাথে। এই তো আমার বুটটা বাগার দেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, বুটটা খুব সুন্দর হয়েছে বাগার দেওয়া। এক চুলায় এদিকে এসব রান্না করতে করতে আরেক চুলায় আমার মাংসটাও রান্না হয়ে গেছে। এই তো আমি মাংসটাকেও ঢেলে নেব। আসলে বিকেলে সব তরকারি রান্না করে রাখলে ভোর রাত্রে শুধু ভাত রান্না করলে আর তরকারিগুলো গরম করলেই হয়ে যায়। লেবু চিপড়িয়ে নিচ্ছি, শরবত বানাবো। গুড় আর লেবু দিয়ে আমি শরবত বানাই। এই তো শরবতগুলোকে গ্লাসে ঢেলে নিচ্ছি। হাতে আর কয়েকটা মিনিট মাত্র বাকি। সবকিছু আগে থেকেই গোছগাছ করে নিচ্ছি। এই তো আমার সবকিছুই প্রায় গোছগাছ করা শেষ। পরিবারের সবাই একসাথে মিলে ইফতারি করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। এই তো মাগরিবের আজান দিয়ে দিছে। খেজুরটাকে খেয়ে আমি শরবত খাইয়া নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আজ এতটুকুই, দেখা হবে অন্য ভিডিও। আল্লাহ হাফেজ।